গতকাল ঘটে যাওয়া দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ 4টি টপ নিউজ নিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। সাথে আছি আমি মোহাম্মদ নাসিফুর রহমান। পাগলের বেশে ঘুরে সাভারে করেছে 4টি খুন। ছদ্মবেশে থানার আশেপাশে ঘোরাঘুরি করে মাত্র 6 মাসে 6টি হত্যাকাণ্ড। সাভার পৌরসভার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে, যার চারপাশে রয়েছে থানা, স্কুল, কলেজ, সেনা ক্যাম্প ও প্রেস ক্লাব, সেই নিরাপদ এলাকাতেই একের পর এক খুন করে প্রশাসন ও সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে অভিযুক্ত সম্রাট। সবশেষ রোববার জোড়া লাশ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার গতিবিধি। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে শনাক্ত করা হয়েছে এই ভয়ঙ্কর ভবঘুরে সম্রাটকে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছে নানা আলোচনা। নির্বাচনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের 2 নেতা। গত বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগ। দেশের বাহিরে থাকা শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে নির্বাচন বয়কটের ঘোষণাও দিয়েছে। তবে এর মধ্যে নতুন চমক, সারা দেশে 2 জন আওয়ামীপন্থী নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন। যুবলীগের পদে থেকে ব্যারিস্টার তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন নরসিংদী 5 আসনে। অন্যদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া নির্বাচনে অংশ নিচ্ছেন গোপালগঞ্জ 2 আসন থেকে। এই 2 প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। মা হওয়া নিয়ে গুঞ্জনের মাঝে মুখ খুললেন বুবলি। ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। তবে এবার কোনো সিনেমা নয়, বরং দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে উত্তাল ছবি জঙ্গল। প্রথম সন্তান বীরের জন্মের 5 বছর পূর্ণ হওয়ার আগে বুবলি আবারও অন্তঃসত্ত্বা, এমন গুঞ্জন ঘুরছে সর্বত্র। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে রহস্যের জাল আরও ঘনীভূত করেছেন তিনি। উল্লেখ্য, গত বছরের শেষ ভাগে প্রাক্তন স্বামী ও অভিনেতা শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলি। সঙ্গে ছিলেন তাদের ছেলে শেহজাদ খান বীর। ফেরার পর থেকে শুরু হয় জল্পনা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে সাদা পোশাকে উপস্থিত হয়ে তার চলাফেরা ও শারীরিক অবয়ব নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। খামেনিকে ঘিরে যুদ্ধের হুঁশিয়ারি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা মানি যুদ্ধ, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ইরানের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দেন। তার প্রতিক্রিয়ায় মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইরানের প্রেসিডেন্ট লেখেন, আমাদের গ্রেট লিডারের উপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ছিল গতকাল ঘটে যাওয়া দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ 4টি টপ নিউজ। বিস্তারিত জানতে চোখ রাখুন সংবাদ ও প্রতিবেদন চ্যানেলে।